আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক, আজকে আমি কথা বলবো, সামনে যেহেতু শবে বরাত, আগামীকালকে শবে বরাত। শবে বরাত কি এবং কাকে বলে এবং শবে বরাতে আমাদের করণীয় কি, আল্লাহ তৌফিক দিলে এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা সর্বপ্রথম জানবো যে শবে বরাত আসলে কি এবং কাকে বলে। দেখেন, সব অর্থ হচ্ছে রাত, সব অর্থ হচ্ছে রাত, আর বরাত অর্থ হচ্ছে মুক্তি বা নাজাত। তাহলে এর মূল সংজ্ঞাটা দাঁড়াচ্ছে যে শবে বরাত অর্থ হচ্ছে মুক্তির রাত বা নাজাতের রাত। তো এই রাত্রে বিশেষ কোনো ইবাদত বন্দিগি নাই, নির্ধারিত কোনো ইবাদত বন্দিগি নাই। তবে এ রাত যেহেতু গুনাহ মাফের একটা রাত, দোয়া কবুলের একটা রাত, সেই প্রেক্ষিতে এ রাত্রে বেশি পরিমাণে নফল নামাজ পড়া এবং আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের জন্য বেশি বেশি দোয়া করা এবং কান্নাকাটি করা। তো এই শবে বরাতের মধ্যে যে রাতটা আছে, শবে বরাতের রাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নামাজ আছে, সেই নামাজটা হচ্ছে সালাতুত তাসবিহ। কিন্তু এই সালাতুত তাসবিহটা কেমনে পড়তে হয়, এই নিয়মটা আমরা অনেকেই জানি না। কারণ দেখা যায় যে সালাতুত তাসবিহ আমাদের পড়ার সুযোগই হয় না, কিন্তু সাহাবায়ে কেরাম প্রত্যেক জুমার দিনে পড়তেন। আবার অনেকে এমনও ছিলেন যে প্রত্যেক দিনই সালাতুত তাসবিহ পড়তেন। আর আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা শুধুমাত্র এই শবে বরাত ছাড়া আর কখনো আমাদের এই সালাতুত তাসবিহ পড়ার সুযোগ হয় না। তো এই শবে বরাত যেহেতু নাজাতের রাত, গুনাহ মাফের রাত, দোয়া কবুলের একটা রাত, সেই হিসাবে আমরা এই রাত্রিতে এই সালাতুত তাসবিহটা আমরা পড়তে পারি। তাহলে আগে আসুন এই সালাতুত তাসবিহ আমরা কিভাবে পড়বো। সালাতুত তাসবিহ মোট 4 রাকাত নামাজ হবে। আর সালাতুত তাসবিহর বিশেষ একটা তাসবিহ আছে, সেই তাসবিহটা আগে আপনাদেরকে আমি শোনাচ্ছি, খুব খেয়াল করে শুনে রাখবেন। তাসবিহটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রত্যেক রাকাতে, প্রথম রাকাতে সানা পাঠ করার পরে 15 বার এই তাসবিহটা পড়তে হবে। এরপরে সানা পাঠ করার পর যখন সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়ার পর 10 বার এই তাসবিহটা পড়তে হবে। এরপরে যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পরে এই তাসবিহটা 10 বার পড়তে হবে। এরপরে রুকু থেকে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, তখন আপনাকে 10 বার এই তাসবিহ পড়তে হবে। এরপরে যখন প্রথম সিজদাতে যাবেন, সিজদাতে যাওয়ার পরে সিজদার তাসবিহ পড়ার পরে 10 বার এই তাসবিহটা পড়বেন। এরপরে দুই সিজদার মাঝখানে যখন বসবেন, ওই অল্প সময়টাতেও এই তাসবিহটা 10 বার পড়তে হবে। এরপরে দ্বিতীয় সিজদা করবেন, দ্বিতীয় সিজদাতেও ওইরকম ভাবে 10 বার করে তাসবিহটা পড়তে হবে। এরপর হচ্ছে দ্বিতীয় রাকাত। দ্বিতীয় রাকাতের জন্য যখন আপনি সিজদা থেকে উঠে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে 15 বার পড়তে হবে। এরপরে সূরা ফাতিহা পড়ার পরে 10 বার এই তাসবিহটা পড়তে হবে। এরপরে রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ে মানে 10 বার এই তাসবিহটা পড়তে হবে। এরপরে রুকু থেকে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, তখন আপনাকে এই তাসবিহটা 10 বার পড়তে হবে। এরপরে প্রথম সেজদা যে করবেন, সেজদার মধ্যেও এই 10 বার এই তাসবিহটা পড়তে হবে। এরপর সেজদা থেকে যখন বসবেন, ওই বসার পরেও 10 বার পড়তে হবে। এরপর দ্বিতীয় সেজদা করবেন, ঠিক আছে? দ্বিতীয় সেজদা করার পরেও এই তাসবিহটা 10 বার পড়বেন। আর তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন, ওই প্রত্যেক রাকাতে মানে সেজদা থেকে দাঁড়ানোর পরে 15 বার পড়তে হবে। এরপর বাকি রুকুনগুলোতে 10 বার 10 বার করে পড়তে হবে। তাহলে তৃতীয় রাকাতের জন্য যখন আপনি দাঁড়াবেন, দাঁড়ানোর পরে প্রথমবার আপনাকে 15 বার পড়তে হবে। এরপরে যখন সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়ার পরে 10 বার। এরপরে সূরা ফাতিহা পড়ার পরে সূরা যখন মিলাবেন, মিলানোর পরে যখন আপনি রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ পড়ার পরে আবার 10 বার পড়তে হবে। এরপরে রুকু থেকে ওঠার পর যে দাঁড়িয়ে থাকবেন, তারপরে 10 বার। এরপরে সিজদায় যাবেন, প্রথম সিজদাতে 10 বার। এরপরে সিজদা থেকে উঠবেন, অর্থাৎ দুই সিজদার মাঝখানে যে সময়টা আছে, এই সময়টাতেও 10 বার এবং দ্বিতীয় সিজদাতেও 10 বার। এরকম ভাবে চতুর্থ রাকাতের জন্য যখন আপনি দাঁড়াবেন, তখন আপনাকে 15 বার পড়তে হবে। তারপরে সূরা ফাতিহার পর 10 বার, রুকুতে গিয়ে 10 বার,
রুকু থেকে যখন দাঁড়াবেন, দাঁড়ানোর পরে 10 বার, এরপরে প্রথম সেজদাতে 10 বার এবং দুই সেজদার মাঝখানে 10 বার এবং দ্বিতীয় সেজদাতেও 10 বার। 10 বার পড়ার পরে শেষ বৈঠকের যে আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা আছে, এগুলা পড়ার পরে তারপর সালাম ফিরবেন। এ হচ্ছে সালাতুত তাসবিহ পড়ার নিয়ম। তো এই শবে বরাত যেহেতু গুনাহ মাফের রাত, নাজাতের রাত, দোয়া কবুলের রাত, তো এই রাত্রিটাকে গনিমত মনে করে বেশি বেশি নফল নামাজ পড়া, আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রাত্রিটা গনিমত মনে করে বেশি বেশি ইবাদত করে পার করার তৌফিক দান করেন।